দুটো উপকরণ থাকলে বাড়িতেই বানিয়ে নিন ড্রাগন চিকেন, যা রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না, দেখতেও আর স্বাদেও। তাই পুরো রেসিপিটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রামের বোনলেস চিকেন নিয়েছি। আপনারাও অবশ্যই ড্রাগন চিকেন বানানোর জন্য সলিড পিস ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ বেশি বড় হলে মাংসটার মধ্যে মশলাও ঢুকবে না, আর ফ্রাই করার পরে মাংসটা কাঁচা থেকে যাবে। তাই এভাবে পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন। এখন আমি শুকনো কড়াইতে কাঁচা লঙ্কা, রসুন আর একটু সর্ষের তেল দিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব। এইভাবে করে দিলে রসুনের ওই কাঁচা গন্ধ থাকে না, আর মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এরপরে আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এর মাঝে আমি বাকি সব উপকরণগুলো কেটে নেব। ড্রাগন চিকেন বানানোর জন্য রসুন, আদা, লঙ্কা আর ধনেপাতা এই 4টে জিনিসই লাগবে। বাট এগুলোকে যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত ছোট ছোট করে আর কিভাবে কাটছি। আপনারা তো জানেন সবজি কাটার উপরেই রান্নার স্বাদ নির্ভর করে, তাই আপনারা সবগুলোকে একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। সেজন্য ফার্স্টে আমি সামান্য পরিমাণে টক দই দিয়েছি। এরপরে লবণ, হালকা চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। এর মাঝে আমি লঙ্কা, রসুন আর ধনেপাতা যেটা ফ্রাই করে পেস্ট করে রেখেছি সেটা, সামান্য পরিমাণের আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আর খেয়াল রাখবেন মশলাটা যেন চিকেনের গায়ে লেগে থাকে। বেশি জল জল হয়ে গেলে ময়দার সঙ্গে কোট করতে অসুবিধা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি। এই ড্রাগন চিকেন বানানোর জন্য আপনারা অবশ্যই টক দই ব্যবহার করবেন, কারণ টক দই দিয়ে ম্যারিনেট করলে মাংস অনেক সফট এবং জুসি হয়। এবার আমি মাংসটা কোট করে নেওয়ার জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে সামান্য পরিমাণের গোলমরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এটা অনেক ঝাল আর লাল লাল কালারের জন্য একে ড্রাগন চিকেন বলা হয়। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে ময়দার মধ্যে কোট করে নেব। একটু চেপে চেপে ময়দাটাকে চিকেনের গায়ে ভালোভাবে কোট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে কোট করে নিচ্ছি, আপনারাও ঠিক সেইভাবেই করে নেবেন। আর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নেবেন। আজকে আমি KFC স্টাইলের ড্রাগন চিকেন বানাচ্ছি। এটা আরও অন্যরকমভাবেও বানানো সম্ভব, বাট আমি এতটাই সহজভাবে দেখাচ্ছি যে আপনাদের ইচ্ছা করলেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো আমার ফার্স্ট কোট করা হয়ে গেছে। এখন আমি সেটাকে হালকা করে জলে ডুবিয়ে আবার সেকেন্ড কোট করে নেব। করে যে এক্সট্রা যে ময়দাটা সেটা আমি এভাবে ঝেড়ে ঝেড়ে নেব, যেন চিকেন থেকে ময়দার পালগুলো বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন এভাবে করে নিতে হবে। এইভাবেই আমি বাকি চিকেনগুলোকেও কোট করে নেব। খেয়াল রাখবেন যেন জলের মধ্যে বেশিক্ষণ চোবাবেন না। 1 সেকেন্ডের জন্য ডুবিয়ে তুলে নেবেন। তুলে আবার সেমভাবে ময়দাতে কোট করে বাকি এক্সেস ময়দাটাকে ঝেড়ে নেবেন। তো এইভাবেই আমি সবগুলো করে নেব। চিকেনের শেপ দেখেই বুঝতে পারছেন পুরো KFC চিকেনের মতোই দেখতে হয়েছে। আর আপনারা যদি KFC চিকেনের ফুল রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কোট করা একদম রেডি। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। ফার্স্টেই আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন তেল যেন অবশ্যই ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু চিকেন সফট হয়ে যাবে এবং চিকেনের সেই ক্রাঞ্চি ভাবটা আর থাকবে না। আমি ততক্ষণ ধরে ভাজবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায়। আর আমি কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। বেশি ভাজতে যাবেন না, হালকা কালার আসলেই তুলে নেবেন, না হলে উপরের কোটিংটা পুড়ে যাবে। এভাবেই আমি বাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার চিকেন ফ্রাই করা একদম কমপ্লিট। আপনারা এইভাবেও টমেটো সস বা মেয়োনিজের সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে। আপনারা সাউন্ড শুনে বুঝতেই পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা জুসি। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যেহেতু আমি ড্রাগন চিকেন বানাবো তাই আমি একটু টস করে নেব। সেই জন্য কড়াইতে আমি তেল দিয়ে রসুন কুচি,
একটু পেঁয়াজ কুচি দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না হালকা ব্রাউন হয়। এরপরে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সস অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টক মিষ্টি ফ্লেভারটা পাওয়া যাবে। আবারও হাই ফ্লেমে কিছু সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দেব। এটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করব। মিক্সড করা হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে ততক্ষণ ধরে ভালোভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না সব মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়াইতে লেগে থাকা সব মশলাগুলো চিকেনের গায়ে লেগে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে মিক্সড করে নেব আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে একটু ভিনিগারও ইউজ করতে পারেন, আমি লেবুর রসই দিয়েছি। আমার ড্রাগন চিকেন একদমই রেডি। খুব সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়, একবার খেলে ভোলার মতো না। এবার আমি হালকা একটু চিকেনের উপরে গার্নিশিং করে নেব আদা, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে।